থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয়, মানুষের পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেয়। কুকুরের পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেয় না, মানুষের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয় না। মা বাপ যদি চরিত্রবান হয়, সন্তান চরিত্রবান হয়। মা বাপ যদি চরিত্রের দূষণে দোষী হয়, সন্তানও চরিত্রের দূষণে দোষী হয়। শিক্ষক যদি চরিত্রবান হয়, ছাত্রও চরিত্রবান হয়। শিক্ষক যদি কলমের খোঁচায় চুরি করে, ছাত্র ডেগারের খোঁচায় ডাকাতি করে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষক বানাইয়া পাঠাইছেন। পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই গোটা পৃথিবীটা একটা ইউনিভার্সিটি। একটা কি ইউনিভার্সিটি? এই বিশাল ইউনিভার্সিটির জন্য ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। বুঝে থাকলে বলুন তো, নবীজির ছাত্র কারা? গোটা পৃথিবীর সমগ্র মানবতা, সমগ্র মানবতা। এখানে একটা জিনিস আপনাদের বুঝার বিষয় আছে। একজন মানুষের যদি আপনার 5টা ছেলে থাকে, 5টা ছেলে কি বাপের কথা সমান সমান মানে? জি। 3জন যদি বাধ্য সন্তান থাকে, 2জন নাফরমান থাকে না? বাপে উত্তর কইলে দক্ষিণে যায়, দক্ষিণ কইলে উত্তরে যায়, বাপের ধমকাই টাকা নিয়ে যায়, এমন সন্তানও থাকেনি। তাহলে বোঝা যায় সন্তান যেমন 2 প্রকার থাকে, বাধ্য সন্তান আর অবাধ্য সন্তান, নাফরমান সন্তান। ওই স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, ছাত্রদের মধ্যেও 2 রকম ছাত্র থাকে, বাধ্য ছাত্র আর নাফরমান ছাত্র। মা কয় না, সবাই কুচি। ছাত্র কয় প্রকার? কিছু বাধ্য ছাত্র আর কিছু। বাংলাদেশে নাফরমান ছাত্র আছে না নাই? যদি নাফরমান ছাত্র নাই বা থাকে, তাহলে শিক্ষক মহোদয় শিক্ষাঙ্গনের মাঠের মাঝখান দিয়া কোনাকুনি ক্লাসরুমের দিকে যাইতেছে ক্লাস করানোর জন্য। কতিপয় ছাত্র মাঠের মাঝখানে শিক্ষক মহোদয়কে ধরি রড দিয়া পিটাইয়া ইঁদুর বানাই হসপিটালে পাঠায়। বাংলাদেশে এই দৃষ্টান্ত আছে না নাই? শিক্ষক মহোদয়ের অপরাধ কি? শিক্ষক মহোদয়কে এই ছাত্ররা বলছিল, স্যার আমাদের এই শিক্ষাঙ্গনে আপনি থাকতে হলে আমরা যেই দল করি সেই দল করতে হবে, আমাদের মার্কা নিয়ে থাকতে হবে। শিক্ষক মহোদয়কে কেন? গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের অধিকার আছে, স্বাধীনতা আছে, যার যেই দল মনে চায় সেই দল করবে, তোমাদের দল করতে হবে কেন? এই মুহূর্তে এই ছাত্ররা ধরে ধরে করি সারে ধরি রড দি ফিটাই ইঁদুর বানাইছে। বুঝে থাকলে বলুন তো, এরা বাধ্য ছাত্র না নাফরমান ছাত্র? শিক্ষক মহোদয় ক্লাসরুমে ঢুকছে ক্লাস করার জন্য, হুর হুর করি ছাত্র কতগুলা ক্লাস থেকে বাইর হইয়া বারান্দায় বারান্দায় স্লোগান দেয়, ফলনা শিক্ষকের গালে গালে জুতা মারো তালে তালে। এগুলা কি বাধ্য ছাত্র না নাফরমান ছাত্র? নাফরমান ছাত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষক বানাইয়া পাঠাইছিলেন বিশ্বব্যাপী গোটা মানবতার জন্য। কিন্তু দুঃখের বিষয়, 1 ভাগ মানুষ নবীজির শিক্ষকতার স্বীকৃতি দিয়া বাধ্য ছাত্র হওয়ার প্রমাণ দিয়েছেন, আর 1 ভাগ মানুষ নবীজির শিক্ষকতাকে অস্বীকার করিয়া নাফরমান ছাত্র হওয়ার প্রমাণ দিয়েছেন। এর দৃষ্টান্ত, বাধ্য ছাত্রের দৃষ্টান্ত আবু বকর, আর নাফরমান ছাত্রের দৃষ্টান্ত আবু জাহেল। আমার একটু আপনারা কইবেন নি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক শিক্ষক বানাইয়া পাঠাইছেন ক বছরের লাগি? কইতে পারে না, কাদিয়ানি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আসেনি তো কতদিনের জন্য নবীজি নবী হয়ে আসছেন? কিয়ামত পর্যন্তর জন্য। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক কতদিনের জন্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা কোন সময়ের ছাত্র? পৃথিবীর
কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই রসুলের ছাত্র, সবাই রসুলের ছাত্র। যেমনি ভাবে সাহাবীদের যুগে আবু বকর আর আবু জেহেল বাধ্য ছাত্র আর নাফরমান ছাত্র, তেমনি ভাবে প্রত্যেক যুগের মানুষের মধ্যে দুই দল মানুষ আছে। এক দল মানুষ নবীজির বাধ্য ছাত্র, আরেক দল মানুষ নবীজির নাফরমান ছাত্র। বাধ্য ছাত্র আর নাফরমান ছাত্র বুঝবেন কেমনে? বাধ্য ছাত্র সবসময় স্যারের অনুকরণ করে, অনুসরণ করে, আর নাফরমান ছাত্র স্যার উত্তরে গেলে ছাত্র দক্ষিণে যায়, নাফরমানি করে, অবাধ্য হয়। ঠিক না বে ঠিক? আচ্ছা, তো আপনারা আমার একটু কনসেপ্ট, এই যে এখন আমরা বলা কতগুলায় এই চুলেরে আমি গোল করি, নিচের সাইডের কামানির মতন করি, উর্ফে তুবাইজ্ঞা বানাই রাখে, উর্ফের গেম ধরেও না। এই হেয়ার স্টাইলটা আমার শিক্ষকের হেয়ার স্টাইল না হিন্দু দাদাদের হেয়ার স্টাইল? আমার শিক্ষক মানে বুঝছেন তো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হেয়ার স্টাইল, এই স্টাইলে চুল কাটা, এটা আমার শিক্ষকের স্টাইল না শিক্ষকের শত্রুদের স্টাইল? তো তাইলে আমি কি শিক্ষকের অনুকরণ করলাম না শত্রুদের অনুকরণ করলাম? তাহলে বাধ্য ছাত্র হইলাম নি না নাফরমান ছাত্র হইলাম? তো ছাত্র যদি নাফরমান হয়, শিক্ষকের নম্বর বালা করি দে, বেশ করি, একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট বানাই দে। হ্যাঁ, মুসলমানের সন্তানেরা শরম নাই? শিক্ষক যদি নারাজ হয় নম্বর কমাই দে, নম্বর কমাই দে। ও তুই সেই যেই শিক্ষকের নারাজ করি কবরে যাইতেছ, এই শিক্ষকের তোরে হাউজে কাউসারের শরবতের গ্লাস হাতে ধরাই দিবনি। এত সুন্দর করে বুঝানোর ক্ষমতা আর আমার কাছে নেই, আর আমার কাছে নাই। এবারে আরো আগের মতো হেমনে করে মোদি দাদার মতো, হিন্দু দাদাদের মতো হেমনে করে চুল কাটিও দুশ্মনের হেয়ার স্টাইলে, নবীর অনুকরণ করিও না। তো এবারে কবরে তুবের সময় সুল্লাহ গুণের কবরে তুবের সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ নকই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে মোদি দাদা কই তোর দরকার? বাজিও গেল, অনেক কষ্ট গেলে আরে মাফ করে দিছে, এক্সট্রিমলি সরি, নকই হারিয়েন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বন্যার পানির মধ্যে ভাসিয়ে যাইতেছে, মুসলমানের সন্তানেরা বসাই দিতেছে নবীর আদর্শ। আল্লাহর দ্বারায় আলাবাদ, জাল্লার দ্বারায় জালাব জাল বরবাদ, আল্লাহর দ্বারায় আলাবাদ, আল্লাহর দ্বারায় আল বরবাদ, জাল্লার দ্বারায় জালাবাদ, জাল্লার দ্বারায় জাল বরবাদ। ব্যবসায়ীর দ্বারায় ব্যবসা আবাদ, ব্যবসায়ীর দ্বারা ব্যবসা বরবাদ। ওরে মুসলমানের ফোলার দ্বারায় মুসলমানি আবাদ, মুসলমানের ফোলার দ্বারায় মুসলমানি বরবাদ। قد جاءكم من الله نور وكتاب مبين। এতক্ষণ কি বুঝলেন? রসুলের আল্লাহ কি বানাই পাঠাইছে? শিক্ষক বানাই পাঠাইছে। শিক্ষকের আরবি হলো মুআল্লিম। শিক্ষকের আরবি শেখ আছে জিজ্ঞার না, আরবি আলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন না, ইন্নামা বুইস্তু, কয় না মুআল্লিমান, আমারে আল্লাহ মুআল্লিম বানাই পাঠাইছে, মানে শিক্ষক বানাই পাঠাইছে। এখন মুআল্লিম শব্দ ইয়া আরবি নু, রসুল আরবি নু, মুহাম্মদ আরবি নু, তাহলে আল্লাহ এইভাবে বলতে পারতো قد جاءكم من الله رسول وكتاب مبين قد جاءكم من الله معلم وكتاب مبين। এইটা না কই আমি তোমাদের জন্য একটা গ্রন্থ পাঠাইলাম আর সেই সাথে একজন শিক্ষক পাঠাইলাম, এই কথাটা না কই নূরুন ওয়া কিতাবুম মুবিন কেন কইলেন? শিক্ষক না কই আলো কইলেন কে? আলো, আলো, নূর মানে কি? আলো। এক প্রশ্ন, নম্বর এক। 2 নম্বর প্রশ্ন, আগে শিক্ষক কইলেন কা, পরে গ্রন্থ কইলেন কা? আগে নূরুন মানে শিক্ষক, পরে কিতাবুম মুবিন মানে কোরআন। আগে শিক্ষক কেন কইলেন, পরে কিতাব কেন কইলেন? 2 নম্বর প্রশ্ন,
শিক্ষক আরবি শব্দ মুআল্লিম না কই নূরুন আলো কেন কইলেন? মনোযোগ আছে নি? আজ্জার ওয়াজ কোন ইসুফ জলেকার কি কেন এত শুনতে হওয়াত লাগতো না, বুঝতে হওয়াত লাগতো, বুঝলে? আচ্ছা আপনার তো সুমনি এই সন্ধ্যা হইলে স্কুল কলেজ করার মাদ্রাসা কোন হোলাগল বাসার মধ্যে হুটতে বইয়ে দিই বসেনি? আচ্ছা যেই রুমের মধ্যে পড়ার জন্য বসে সেখানে কি আগে বাতি জ্বালায়নি না আগে বই খোলে? বাতি না জ্বালে আন্ধারিতে কোয়ান্টিম করবো না, এটা উঠবো কেন? তাহলে আগে আলো না আগে বই? আগে আলো। ইঞ্জন বুঝছেন নি? ইঞ্জন মনে রাখেন। এবারে স্কুলে চলেন, হোলগল ক্লাস করার জন্য ক্লাসরুমে যেই স্যারের কাছে যেই সাবজেক্টের ক্লাস, সেই সাবজেক্টের বই ইয়ালই ক্লাসরুমে ঢুকছে না? জি, হয় ইংরেজির বই, না বিজ্ঞানের বই, নলে পরিণীতির বই, নলে ভূগোলের বই, নয় ইতিহাসের বই, নলে এলজাব্রার বই, একটা সাবজেক্টের উপরে রচিত বই ইয়ালই ক্লাসরুমে ঢুকছে না? তো স্যারে কাল্লাজিয়ান পড়াই দিছে চ্যাপ্টার, যেই চ্যাপ্টার কালকে পড়াইছে এটা না হলো এগুনে বুঝে আগামী চ্যাপ্টার পরের চ্যাপ্টার যেটা স্যারে এখনো পড়ায় না সেই চ্যাপ্টার হলো এগুনে বুঝেনি। জি, বুঝতে কি লিখবো? সাল লাগবে। বুঝতে কি লিখবো? সাল লাগবো। এই জন্য ক্লাসরুমে বসি ছাত্ররা অপেক্ষা করে, বই খোলার জন্য অপেক্ষা করে শিক্ষক মহোদয়ের আগমনের। শিক্ষক মহোদয় ক্লাসরুমে প্রবেশ করছে, এবারে বই খুলছে, কারণ ছাত্ররা বুঝে শিক্ষক যদি না আসে বই খুলি লাভ নাই। এবারে দুনুয়ানের উত্তর করেন, ওই হেডে আগে বই না বাতি? এডে আগে বই না স্যার? এই হেডে আগে বই না আলো? এখানে আগে বই না স্যার? তাহলে স্যার কি এর মতো হইল? বলছে বুঝেন, স্যার কি এর মতো হইল? আলোর মতো। আল্লাহু আকবার। স্যার কিসের মতো? কেন স্যার আলোর মতো? আমার বেহরা দুঃসাব, স্যার কেন আলোর মতো? স্যারের ভিতরে যে জ্ঞান আছে এই জ্ঞানের মধ্যে একটা আলো আছে। এই জ্ঞান স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন ছাত্রদের মধ্যে যখন বিতরণ হয়, এক একজন স্যারের থেকে হাজার হাজার ছাত্ররা এই জ্ঞান অর্জন করে। আর এই হাজার হাজার ছাত্ররা সমাজে প্রবেশ করার দ্বারা সমাজটা আলোকিত হয়, দেশটা আলোকিত হয়। এই জন্য স্যার আলোর মতো। স্যার কিসের মতো? আচ্ছা আমার একটু বুঝি থাকলে কোন তো, এই স্যার আলোর মতো হওয়ার জন্য এবং স্যারের দ্বারা এলাকা আলোকিত হওয়ার জন্য স্যার কি চরিত্রবান হইতে হইব না চরিত্রহীন হইলে হইব? This is the point. This is the point. স্যার যদি আলো হইতে হয়, স্যারের দ্বারা হয়, তাহলে স্যারকে চরিত্রবান হইতে হবে। কেন? স্যার যদি চরিত্রবান না হয় ছাত্র চরিত্রবান হবে না। বুয়াদ পাকি জাতি নত পাকে কিরদার, জেনা জাদা না বাশুদ জুজে জেনাকার, যে মরদুম সক যে সক মরদুম না জায়ত, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়ত। কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয়, মানুষের পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেয়। কুকুরের পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেয় না, মানুষের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয় না। মা বাপ যদি চরিত্রবান হয় সন্তান চরিত্রবান হয়, মা বাপ যদি চরিত্রের দূষণে দোষী হয় সন্তানও চরিত্রের দূষণে দোষী হয়। শিক্ষক যদি চরিত্রবান হয় ছাত্রও চরিত্রবান হয়। শিক্ষক যদি কলমের খোঁচায় চুরি করে ছাত্র ডেগারের খোঁচায় ডাকাতি করে। বুঝছেন না? বুঝেন? এই জন্য আমি বলি শিক্ষক মহোদয়গণ ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাইতে চান আগে নিজেরা চরিত্রবান হয়ে যান, নিজেদের চরিত্র ঠিক করেন। ও আব্বা আম্মাগণ সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান আগে নিজেদের চরিত্র ঠিক করেন।
নিজেরা চরিত্রবান হয়ে যান। চরিত্রহীন শিক্ষকের থেকে কোনোদিন চরিত্রবান ছাত্র তৈরি হবে না। আর ছাত্র যদি চরিত্রবান না হয় তো এই শিক্ষকের ছাত্রদের দ্বারা সমাজ আলোকিত হবে না, আরো অন্ধকার হবে। আরো কি হবে? অন্ধকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এই কথা বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা, আমি আমার বন্ধুকে শিক্ষক বানাইয়া তোমাদের জন্য পাঠাইছি। আর আমার বন্ধু শিক্ষক আলোর মতো, কেননা আমার বন্ধুর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী পৃথিবীতে আর কোনো মানুষ নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রসুলের চরিত্র থেকে উত্তম চরিত্রওয়ালা মানুষ পৃথিবীতে আর আসে নাই। যেহেতু সর্বোত্তম চরিত্রের অধিকারী শিক্ষক, সেহেতু উনি আলোর মতো, এবং উনার দ্বারা একটা গ্রাম নয়, একটা সমাজ নয়, একটা ডিস্ট্রিক্ট নয়, একটা দেশ নয়, বরং গোটা পৃথিবী আলোকিত হবে, কিয়ামত পর্যন্ত আলোকিত হবে। ঠিক না বেটি? কেমনে ঠিক বুঝাই দিতেই হতো। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমি আবার কই, এর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এই জন্য উনি একজন আলো স্বরূপ শিক্ষক। আলো স্বরূপ শিক্ষক। আল্লাহ পাক উনাকে আলো স্বরূপ শিক্ষক বানাইয়া পাঠাইছেন। কেন? উনার দ্বারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আলোকিত হবে, এবং সেই আলোকিত উম্মতগুলার দ্বারা গোটা পৃথিবী আলোকিত হবে। কেমনে? মনোযোগ আছে নি? সমাজের মধ্যে দুই ধরনের কাজ আছে, কথা কিন আলোর কাজ আর কথা কিন অন্ধকারের কাজ। এই কথাগুলা শান্তির কাজ আর কতগুলা অশান্তির কাজ, কথাগুলা নিরাপত্তার কাজ আর কতগুলা অনিরাপত্তার কাজ, আছে না নাই? আপনারা এখানে আমার বুঝি দেখলে কোন চুরি, ডাকাতি, হাইজ্যাক, রাহাজানি, খুন, লুণ্ঠন, নারী দর্শন, অ্যাসিড নিক্ষেপকরণ, ও বেরা দোস্ত আবাব, এই যে কয়েকটা কাজ আমি আপনাদের সামনে বললাম, এগুলা আলোর কাজ নি না অন্ধকারের কাজ? এগুলার দ্বারাই সমাজ আলোকিত নি হয় না অন্ধকার হয়? এগুলার দ্বারাই সমাজে শান্তি নিয়ে আসে না অশান্তি আসে? এগুলার দ্বারা মানুষের জনজীবন নিরাপত্তাময় হয় না অনিরাপদ হয়? এই কাজগুলার দ্বারা আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এগুলাকে ইংরেজিতে বলে ক্রাইম। ইংরেজিতে বলে ক্রাইম, বাংলায় কয় অপরাধ। বাংলায় কয় অপরাধ। এই কাজগুলা করি কেউ যদি ধরা খায় তো এর বিরুদ্ধে কোর্টে মামলা হয়। কোর্টে কি হয়? মামলা হয়। কোর্টে মামলা হইলে এবারে হাতের নাম হয় আসামি, না হলে বিবাদী। ঠিক নেই? এবার এই ভূমিকার পরে আপনাদের কাছে আমি একটা ইনসাফের বাদ দিলাম। বাংলাদেশের জেলা কয়টা? 64টা। এই 64টা জেলা হেডকোয়ার্টারে 64টা কোর্ট আসেনি। 64টা জেলা হেডকোয়ার্টারে 64টা ফৌজদারি কোর্ট আছে না নাই? এই কোর্টগুলাতে প্রতিনিয়ত ক্রাইমের মামলা হইতেছে কি হইতেছে না? অপরাধের মামলা। এই যে গেল ইংরেজি মাস অক্টোবর মাস, কয়দিনে গেল? কয়দিন গেল? অক্টোবর মাসটা কয়দিনে গেল? 31 দিনে। মনোযোগ নাই আপনাদের? তো উত্তর দিতে পারেন না কেন ঠাস ঠাস? গেল অক্টোবর মাসটা কয়দিনে গেল? 2024 সালের অক্টোবর মাসের 31 দিনে বাংলাদেশের 64টা জেলা হেডকোয়ার্টারের 64টা কোর্টে যেই ক্রাইমের মামলাগুলা হইছে, এই মামলাগুলার যারা আসামি বা বিবাদী এদেরকে একটু জরিপ করা হোক। ও মুসলমান ভাইয়েরা, সুশিক্ষিত ভাইয়েরা, বলাইকা বলে রাস্তার উপরে কান্দের, কয়ে কান্দরে কিনলে, আর আব্বাই আর মারে মারছে হিললে কান্দিয়ে, তোর মারে কিনলে মারলেও
কয় যে আর মার বলে হুচ্ছি হয় না, কত তুই কন্ত নইলি, কয় হেভি ছাত্র কেউ করে না, খালি আর আব্বাই হত্যি না আর মারে, হুচ্ছি হয় না দেয় হিললে মারে, তখন আই কন্ত নইলাম এই কথা তো আর আব্বারে কেউ জিজ্ঞায় না। আমার বেয়েরা সাহাবাব, আমি আবার কই 2024 সালের অক্টোবর মাসের 30 দিনে বাংলাদেশের 64 জেলার 64টা কোর্টে যে ক্রাইমের মামলাগুলা হয়েছে, অপরাধের মামলাগুলা হয়েছে, চুরি ডাকাতি হাইজ্যাক রাজধানী খুন ধর্ষণ, আমার ভাইয়েরা এই যে মামলাগুলা হয়েছে এই মামলাগুলার এক বা একাধিক বিবাদী আছে না নাই, আসামি আছে না নাই, অপরাধী আছে না নাই? আপনারা কোনো বাপের বেটা আছেননি? একটু অক্টোবর মাসের 30 দিনের মামলাগুলারে একটু জরিপ করবেন। এই মামলাগুলার 64 জেলার 64টা কোর্টে যত মামলা হয়েছে এই মামলার আসামিগুলার মধ্যে শতকরা কত পার্সেন্ট মোহাম্মদী শিক্ষায় শিক্ষিত আর কত পার্সেন্ট ইংরেজদের শিক্ষায় শিক্ষিত? কথা এখানে ঘুরেই কইছি, মোহাম্মদী শিক্ষায় শিক্ষিত মানি কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা, আর ইংরেজদের শিক্ষা মানি জাগতিক শিক্ষা, পার্থিব জগৎ উন্নয়নের শিক্ষা। আমার ভাইরা দোস্ত আহবাব, আপনারা একটু আমারে বলেন না, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা সমাজের শান্তি দেয় না অশান্তি দেয়? আলোকিত করে না অন্ধকার করে? মানুষের নিরাপত্তা দেয় না মানুষের জনজীবন অনিরাপদ করে? কেন? চুরি ডাকাতি হাইজ্যাক রাজধানী যত অপরাধ আছে, যত অপরাধের মামলা হইতেছে, এই মামলার আসামিগুলার মধ্যে শতকরা 5 জন তো পাইবেন না আমার ফোলা পাইন বেগুন, আপনার গো ফোলা, বেগুন আপনার গো ফোলা। আমার ভাইরা মুরব্বিয়ান একরাম, এই বাংলাদেশে হাজার হাজার বৃদ্ধাশ্রম আসেনি? অন কেউ কেউ কল্লারে নিচের মুই নামা আলার এনে চকিতে আঙ্গুল দিয়াই দিলি তো এই সময় কল্লা নিচের মুই হয়ে যায়। হাজার হাজার বৃদ্ধাশ্রম আসেনি বাংলাদেশে? এই বৃদ্ধাশ্রমের মধ্যে যেই মা বাবা গুলা থাকে, আপনাদের বাপের দোয়াই লাগে একখানা আপনারা ইনসাফের সাথে জরিপ করেই দেখেন, এই যেই মা বাবাগুলা বৃদ্ধাশ্রমে থাকে এই মা বাবাগুলা কয়জন মা বাবা আমার মতো একজন আলেমের মা বাবা, একটা মাদ্রাসার ছাত্রর মা বাবা কয়জন আছে আপনারা একটু জরিপ করেই দেখেন। নাকি আপনাদের মতো ইউনিভার্সিটি পড়ুয়াদের মা বাবা, উচ্চ শিক্ষিতদের মা বাবা, কলেজ পড়ুয়াদের মা বাবা? তাহলে সমাজ কাদের দ্বারা আলোকিত হইতেছে আর কাদের দ্বারা অন্ধকার হইতেছে একটু ইনসাফ করি বলেন। একটু পরে বলতেছি, কেন? মনোযোগ আসেনি? এইটা একটু পরে বলতেছি কেন, মনে রাখিয়েন কেন একটু পরে বলতেছি, আগে বুঝেন। জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমাদের নিকট আসছে একটা আলো। একটা কি আলো? একজন মানুষ পার্থিব জীবন পরিচালনা করার জন্য আলোর দরকার আছে না নাই? জি। এখন দিন না রাত? কথা বলো, তোমরা কথা বলো, তোমাদের উত্তর দেওয়ার দরকার। চুপ। এখন দিন না রাত? আলো না অন্ধকার? ফট করে কারেন্ট গেলে কই কেউ চেহারা কেউ দেখবেন নি? হ্যাঁ, এই টাইমে ফট করে কারেন্ট গেছে কই যে এই টাইমে যদি ইঞ্জি কোনা দিয়ে একজনে কয় এই সাপ সাপ সাপ, ইরবেন এই সময়। একজনের ছড়ার তলে আরেকজন ঘুরতেন না, একজনের ঠ্যাঙ্গের তলে আরেকজন ছড়া খাইতেন না। এই সময় কেউ মারাও যাইতে পারে। কিসের কারণে? আলো চলে যাওয়ার কারণে। তাহলে মানুষের দৈনন্দিন জীবন সুখময় হওয়ার জন্য আলোর দরকার আসেনি? কিন্তু কোন আলোটার বেশি দরকার? আলো তো 2 প্রকার। আলো কয় প্রকার? 2 প্রকার। একটা আলোর নাম নূরে জাতি, আর একটা আলোর নাম নূরে খারেজি। জাতি নূর অর্থ নিজস্ব আলো, আর খারেজি নূর অর্থ বাহ্যিক আলো। আমার বেহরা দোস্ত আবাব, আপনার হুত 18 বছর বয়স, জন্ম অন্ধ, জন্ম অন্ধ। হেতেরে যদি আপনি কন রে পুত্রে
আমার তো আজ হাড়ের ট্যাবলেটটা নাই, স্পেন ট্যাবলেটটা শেষ হয়ে গেছে, তুই একখানা দর করে হসপিটালি টসলাইডি গেদিয়ে আমরা বাড়ির তুন 2 কিলোমিটার দূরে একখান বাজার, তুই একখানা যাই টসলাইডিয়া লই আমার লাই স্পেন ট্যাবলেট আনবই। তোলায় কয় আব্বা আপনি কোনো পাগল হয়েছেন নি, আপনি আবার টসলাইট যে ধরাই দিলেন ফার্স্ট ব্যাটারির, এটা তো বাহ্যিক আলো না, আমার তো নিজস্ব নূর নাই। নিজস্ব আলো, নিজস্ব আলো কি রে বুঝাইল? চোখের আলো, চোখের। তাহলে এবারে বুঝেন যে একটা মানুষের পার্থিব জীবনটা সুখময় হওয়ার জন্য নিজস্ব যে আলোটা নূরে জাতি, চোখের আলোটার দরকার আছে না নাই? যদি চোখের আলো না থাকে টর্চলাইটে কাম দিবনি, দিত না। ঠিক তদ্রুপ একটা মানুষের কাছে চোখের আলো আছে কিন্তু বাহ্যিক আলো নাই। আপনারা তো সুমনি শহরে বসবাস করেন, আপনার করে কেমনে বুঝাইতাম? আচ্ছা যদি একখানা কদুরা দূরই ওই তাজিরাট হইতেন তাহলে আমার একটু বুঝাইতে সুবিধা হইতো। কোনো কারণে আপনি আপনার এলাকার বাজারে গেছেন, আপনার বাড়ির থেকে 2 মাইল দূরে, সেইখানে একটা মিটিং করতে করতে রাত্রের 1টা বাজে গেছে। এখন রাত্রের 1টা, অমাবস্যার রাত্রি, আকাশে চাঁদ নাই, এমনকি 3 দিনের জন্য বিদ্যুতের লোডশেডিং হয়েছে, এলাকায় কারেন্টও নাই, গুটগুড্ডা আন্ধার। রাত্রের 1টার সময় এই গুটগুড্ডা আন্ধার অতিক্রম করি 2 কিলোমিটার দূরে বাজারের থেকে আপনার বাড়িতে যাইতে পারবেন কিনা? পারবেন? শর্ট একটা আলো আছে, কষ্ট করেই যেতে পারবেন, কিন্তু এই যাওয়াটা নিরাপদ না। এই যাওয়াটা কিনা, রাস্তার উপরে একটা বিষধর সাপ লম্বা হইয়া শুয়ে থাকতে পারে, যেটার মাথার উপরে আপনার পাও পড়তে পারে, সাপে আপনাকে সবল মারতে পারে, আপনি মারাও যাইতে পারেন। রাস্তার উপরে একটা গভীর গর্ত দেখতে পারে, আপনি অন্ধকারের কারণে না দেখি গর্তের মধ্যে পাও দিতে পারেন, পাওটা ভাঙ্গি আপনি বিকলাঙ্গ হইয়া যেতে পারেন। অথচ কিছু দূর যাওয়ার পরে রাস্তা তার ডাইনে এমনি টার্ন করছে, সামনে হইল খাল। এখন আপনি অন্ধকারের কারণে রাস্তার মোড় দেখেন নাই, আপনি সোজা হাঁটা দিয়েছেন, এবার বাড়িতে যাবেন না খালের তলাত যাবেন? কিসের অভাবে? কোন আলো? বাহ্যিক আলো, নূরে খারেজি। যদি আসমানে সূর্য থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না, যদি আসমানে চাঁদ থাকতো এই দুর্ঘটনা ঘটতো না, আপনার হাতে একটা টর্চ লাইট যদি থাকতো এই দুর্ঘটনা ঘটতো না, আপনার কাছে যদি মোবাইল থাকতো এই দুর্ঘটনা ঘটতো না। এমনকি বিদ্যুতের লোডশেডিং যদি না থাকতো, আশপাশের বাড়িঘরে যদি কারেন্টের আলো থাকতো, সেখান থেকে একটা আলো আসি পড়তো, এই দুর্ঘটনা ঘটতো না। এই দুর্ঘটনা ঘটার কারণ হলো আপনার চোখে আলো আছে কিন্তু বাহ্যিক আলোটা নাই। তাহলে বোঝা গেল একজন মানুষের পার্থিব জীবনটা সুখময় হওয়ার জন্য 2টা আলোর সমন্বয় লাগে, একটা নূরে জাতি আর একটা নূরে খারেজি, একটা নিজস্ব আলো আর একটা বাহ্যিক আলো। দুটোটার সমন্বয় হইলে তো মানুষের পার্থিব জীবনটা সুখময় হয়। এই কথা বুঝছেন না? বুঝেন না? এবারে বুঝেন, যেই নূরটা নূরে জাতি, নিজস্ব আলো, এটা আবার 2 প্রকার। এটা আবার কয় প্রকার? মনোযোগ আসেনি? ও কবছর স্টাডি করলে কথা এগেন হাইবেন? কবছর? প্রত্যেকটা মানুষের কাছে একটা নিজস্ব আলো আছে, চোখের আলো আছে না নাই? আমার ভাইরা, দোস্ত আবাব, এই নিজস্ব আলোটা আবার 2 ভাগে বিভক্ত। একটাকে বলে নূরে বসারত, আর একটা নূরে বসিরত। একটা হইল দৃষ্টির আলো, আর একটা হইল জ্ঞানের আলো। নিজস্ব আলোটা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো। আমাদের সমাজে এমন লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কাছে একটা আলো আছে, নূরে বসারত, দৃষ্টির আলো, কিন্তু জ্ঞানের আলো নাই, অশিক্ষিত হওয়ার কারণে। আছে না নাই? আমার ভাইরা, দোস্ত আবাব, একটা মানুষের জীবনের মধ্যে 2টা আলোর যদি সমন্বয় হয়, দৃষ্টির আলোর সাথে জ্ঞানের আলো, জ্ঞানের আলোর সাথে দৃষ্টির আলো,
দোনোটার সমন্বয় হইলে ওই মানুষটার জীবন যেরকম উন্নত হয়, একটা মানুষের কাছে একটা আলো থাকলে আর একটা আলো না থাকলে ওই মানুষটার জীবন তেমন উন্নত হয় না। হ্যাঁ, মানেননি এটা? এই দুই আলো কোন আলো? একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো। একটা ইসলামী সায়েন্সের পরিভাষায় নূরে বসারত আর একটা নূরে বসিরত। ইসলামী ফিলোসফির পরিভাষায় একটা নূরে বসারত আর একটা নূরে বসিরত, একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো। মনোযোগ আছে নি আমার ভাইয়েরা? বাবা, একটা মানুষের কাছে দৃষ্টির আলো আছে, জ্ঞানের আলো আছে, দুটোটা আলোর সমন্বয় আছে, এরপরেও তার জীবনে অ্যাক্সিডেন্ট নামিয়ে আসে। অ্যাক্সিডেন্ট কি? অ্যাক্সিডেন্ট আমার ভাইয়েরা দোস্ত আবাব, 5 বছর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, 5 বছর শেষ হওয়ার পরে এইবার হয়তো ফলাইয়া বিদেশে যাওয়া লাগে, না হলে দরা খাইয়া জেলখানায় যাওয়া লাগে। এইটারই অ্যাক্সিডেন্ট। আমার কথা কয়, হয় ফলাই বিদেশে যাওয়ার লাগে, নইলে ধরা খাই। আপনারা ভুল বুঝিয়েন না, আমি কারো দিকে নির্দিষ্ট করে ইঙ্গিত করতেছি না। হ্যাঁ, সকলে তো একরকম। হ্যাঁ, কেউ গতকাল হলাইছি আর কেউ আজ্ঞা হলার, কেউ আগামীকাল হলাইব। হ্যাঁ, নহল ইয়া কোন জেল খেলার নজন ইয়া কোন অ্যাক্সিডেন্ট। এটা কি আমার ভাইরা দোস্ত আবাব? নূরে বসারত আছে, নূরে বসিরত আছে, দৃষ্টির আলো আছে, জ্ঞানের আলো আছে, তারপরেও অ্যাক্সিডেন্টটা হয় কেন? একটা কারণ আছে। ওই নূরে বসিরত যেটা জ্ঞানের আলো আছে, এই জ্ঞানের আলোটা 2 প্রকার। জ্ঞানের আলোটা 2 প্রকার। ও দোস্ত আবাব, মানুষের 2টা জীবন আছে, একটা হলো পার্থিব জীবন আর একটা পরজীবন। আছে না নাই? আপনারা পরজীবন মানেননি? ওয়াবিল আখিরাতি হুম, ওমা কয় না, ওয়াবিল আখিরাতি হুম সবাই জানে তো। আরে নোয়াজ না হইয়া গুলি অত জানে, কোরআন শরীফের হইলে বিষ্টানো। আমরা দেশে মুসলমানের হলগল যেগুলো নোয়াজ হয় না, এগুলো কোরআনওয়ালা, এগুলো আহলে কোরআন। যে তারা রুমের মধ্যে দরজা বন্ধ করে রাত্রে 3টা পর্যন্ত ফ্রি ফায়ার লই পড়ে থাকে, এতরাও কোরআনওয়ালা। এতরাও কি আমার বেইরা দোস্ত বাপ, যে তারা রুমের দরজা বন্ধ করি, ইউটিউব খুলি, অশ্লীলতার মধ্যে ডুবি থাকে, ইন্ডিয়ান ছায়াছবির মধ্যে ডুবি থাকে, বলা এগুলো কোরআনওয়ালা। এগুলো কি কোরআনওয়ালা? আপনারা বলবেন হুজুর কেমনে? আপনাদের এলাকায় যদি একটা হিন্দুর ছেলে থাকে, নাম যদি হরেশচন্দ্র হয়, বাপের নাম যদি রমেশচন্দ্র হয়, এগুন বাপ বেটা দুনুগারে আপনি যাই কোন বই, এরে হরেশচন্দ্র রে কুলহু আল্লাহু আহাদ সূরা কেনাম মুখস্থ শোনাছেন, তো হরেশচন্দ্র কইব ভাই কুলহু আল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক না ভাই? ঠিক কর না। হরেশচন্দ্র কুলহু আল্লাহ চিনেনি, আলাম তারা চিনেনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন চিনেনি। আমার মুসলমানের সন্তানেরা হেতে বেনামাজি হইলেও, বেরোজাদার হইলেও, ইয়াবা খাইলেও, পাবজি ফ্রি ফায়ার লই ডুবি থাকলেও, কিন্তু হেতেরে যদি যাই আপনি কোন আব্দুল করিম একটু কুলহু আল্লাহু আহাদ সূরা গা কওছেন মুখস্থ, হেতে ঠলঠলাই আপনারে মুখস্থ উনাই দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহাটা একটু মুখস্থ শোনাছেন, হেতে ঠলঠলাই আপনারে শুনাই দিব। কারণটা কি? হেতে নাফরমান হইলেও কিন্তু কোরআনওয়ালা। নাফরমান হইলেও কি কোরআনওয়ালা। কেমনে হইছে জানেননি আমার ভাইরা দোস্ত আবাব? আসমানের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদের কি আল্লাহ লটারি দিছে, লটারি। आसमा बारे अमानत न तवानस्त कशीद, आसमा बारे अमानत न तवानस्त कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन। আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে, কোরআন কার কার ভাগে যাবে আর কার কার ভাগে যাবে না। এই লটারির মধ্যে যাদের নাম উঠছে কোরআনের ভাগে, আল্লাহ পাক তাদেরকে কোরআনওয়ালা করে দুনিয়াতে পাঠাইছে। একজন মুসলমান আব্বার ঔরসে একজন মুসলিম মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে। আর হরেশচন্দ্র আর রমেশচন্দ্রের নাম লটারির মধ্যে আসে নাই,
এই জন্য তারে একজন মুসলমান মায়ের ঔরসে, আল্লাহু আকবার, একজন মুসলিম আব্বার ঔরসে একজন মুসলিম মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে। ও মুসলমানের বাচ্চারা, আল্লাহ চাইলে তোমারও তো হরিশচন্দ্রের ঔরসে পাঠাইতে পারতেন, সীতা রানীর গর্ভে পাঠাইতে পারতেন, কিন্তু তা না করি দয়া করি মেহরবানি করি তোমারে আব্দুর রহমানের ঔরসে পাঠাইছে, আমেনা বেগম ফাতেমা বেগমের গর্ভে পাঠাইছে। ও মুসলমানের বাচ্চা, এই কারণে তুই কোরআনওয়ালা হইছ, এই কারণে তুই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চিনস, কুল হু আল্লাহ চিনস, যেটা হরিশচন্দ্রর পোলায় চিনে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাইবি, সারাটা হায়াত সিজদায় পড়ে থাকবি, তারপরেও তো এইটার শুকর আদায় শেষ হবে না। আল্লাহ যে তোরে কুল হু আল্লাহ ওয়ালা বানাইলো। মুসলমানের সন্তানেরা, দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। आसमा बारे अमानत न तवानस्त कुशीद, आसमा बारे अमानत न तवानस्त कुशीद, कुराए फाल बना में मन दीवाना ज़दन, कुराए फाल बना में मन दीवाना ज़दन। ও বেরা দোস্তাবাব, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা ইমানদার, ইমানদারের বৈশিষ্ট্য হইল ইমানদাররা পর জগৎকে বিশ্বাস করে, পর জীবনকে বিশ্বাস করে। এখন বুঝি দেখলে বলেন আমাদের জীবন কয়টা? কয় না, সবাই কুচি হোলাগল মাথা রাখিলে জোয়ান জোয়ান হোলায় দুনিয়ার তাবালিং ব্যাজ্ঞান করতে পারে, সাফা সাফা কথা কইতে পারে, এক এক কথা হাস মনোজন, এডে মাতে না। আমাদের জীবন কয়টা? একটা পার্থিব জীবন, একটা কি আর একটা পর জীবন। জীবন যখন দুইটা, দোনোটা জীবনের আল্লাহু আকবার উন্নতির জন্য জ্ঞানও দুই প্রকার, জ্ঞানও দুই প্রকার। একটা জ্ঞান ইসলামী ফিলোসফির ভাষায় আকলে মাআশ, আর একটা জ্ঞান ইসলামী ফিলোসফির ভাষায় আকলে মাআদ। একটা জ্ঞান আকলে মাআশ মানে ওই জ্ঞান যেই জ্ঞানের দ্বারা পার্থিব জীবনকে সুসজ্জিত করা যায়, উন্নত থেকে উন্নততর করা যায়। আর একটা জ্ঞান আকলে মাআদ, যেই জ্ঞানের দ্বারা পরজীবনকে উন্নত করা যায়, পরজীবনকে সুসজ্জিত করা যায়। আমার ভাইয়েরা, দুনিয়ার ইঞ্জিনিয়াররা যারা আছে, ইনারা আল্লাহু আকবার একটা বিল্ডিং কিভাবে বানানো যায়, একটা বিল্ডিংকে কিভাবে সাজানো যায়, এমনকি বাথরুমে কেনেরে কত সুন্দর কত সুন্দর কত সুন্দর করা যায়, এই জ্ঞান ওনার মধ্যে আছে। কিন্তু দোয়ায় কোনটা শুদ্ধ করে মুখস্থ জানে না, কবর জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না, 5 ওয়াক্ত নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ এটা শুদ্ধ করে মুখস্থ জানে না, কবরকে কেমনে সাজানো যাবে, কবরে কেমনে পাওর উপরে পাও তুলি বাঁশি বাজানো যাবে, সেই জ্ঞান ওনার মধ্যে নাই। সেই জ্ঞান আছে একটা মোল্লা মৌলবীর মধ্যে। তাহলে বোঝা যায় যাদেরকে আমরা জ্ঞানী মনে করি না, তাদের কাছে প্রয়োজন মতো পার্থিব জীবনের জ্ঞানও আছে, আর পরজীবনের জ্ঞান তো পরিপূর্ণই আছে। আর যাদেরকে আমরা জ্ঞানী মনে করি, তাদের কাছে পার্থিব জীবনের জ্ঞান তো যতটুক দরকার আছে, কিন্তু পরজীবনের জ্ঞান একবারেও নাই, পরজীবনের জ্ঞান একবারেও নাই। এখন এবার কথায় আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, যখন তোমার দৃষ্টির আলো আর জ্ঞানের আলো যখন সংযুক্ত হবে, তখন তোমার দুনিয়ার জীবনটা সুখময় হবে। কিন্তু আমি তো দেখি তোমরা একজনের কাছে দৃষ্টির আলো আছে, জ্ঞানের আলো আছে, নূরে বসারত আছে, নূরে বসিরত আছে, তারপরেও তোমার জীবনে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট নামি আসে কেন, দুর্ঘটনা নামি আসে কেন, কখনো কখনো তুমি পুলিশের ফিডা খাওয়া লাগে কেন, কখনো কখনো তোমার রিমান্ডে দেওয়া লাগে কেন? বোঝা যায় ওই তোমার নূরে বসিরত যেটা জ্ঞানের আলো, সেখানে জ্ঞান দুই রকমের যে আছে, তুমি একটা জ্ঞান অর্জন করছো আর একটা জ্ঞান অর্জন করো নাই, আকলে মাস অর্জন করছো, আকলে মায়াদ অর্জন করো নাই, পার্থিব জীবন উন্নতির জ্ঞান অর্জন করছো, পরজীবন উন্নতির জ্ঞান অর্জন করো নাই। তোমার নূরে বসারতের সাথে, দৃষ্টির আলোর সাথে যদি পরজীবনের জ্ঞানের আলো থাকতো, তাহলে এই অ্যাক্সিডেন্ট গুলা তোমার দ্বারাই হতো না। কারণ বাংলাদেশের টাকা লুট করি, সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়া কোনো মোল্লা মৌলবীর দ্বারায় হয় না।
এদের কাছে পরজগতের জ্ঞানের আলো আছে। এই কারণে এদের নূরে বাসারত তথা দৃষ্টির আলোর সাথে অরিজিনাল জ্ঞানের আলো সমন্বিত আছে। এই কারণে এই অ্যাক্সিডেন্ট গুলা এদের দ্বারাই হয় না। এই কারণে এদের দ্বারা সমাজ আলোকিত হয়। আর অন্য যত জ্ঞান আছে ওই জ্ঞানের জ্ঞানীদের দ্বারা সমাজ অন্ধকার। इल्म बेदीना रहा कुन जहलरा हिकमत मखा, इल्म बेदीना रहा कुन जहलरा हिकमत मखा, अज ख्यालात व जुनून अहले यूना दम्मजन। এবারে চিন্তা করি সান গই ভূতের ঘরে কন্ডে বইয়েবেন, কার সামনে বইয়েবেন, কোন আলো ঢুকাইবেন ভিতরে, মাথার ভিতরে আলো কোনটা ঢুকাইবেন? আমনে বাফের দোষে যদি ভুল আলো আমনের ফোলার মাথার ভিতরে ঢুকে, এই ফোলার দ্বারা সমাজ কুসমিন কালেও আলোকিত হবে না, অন্ধকার হবে, অশান্তির দুর্গে পরিণত।